সাইকেলটা রহিম অল্প জোরেই চালাচ্ছিল। সবে সন্ধ্যা হয়েছে, বাড়ি পৌঁছতে এখনও প্রায় ঘণ্টাখানেক লাগবে। রাস্তা জনশূন্য। হঠাৎ সে লক্ষ্য করে একজন বয়স্ক মহিলা তার বিলাসবহুল গাড়ির বাইরে বেশ চিন্তিতভাবে দাঁড়িয়ে আছে। রহিম আরেকটু সামনে এলে বুঝতে পারে গাড়ির পেছনের একটি টায়ার পাংচার করেছে। বৃদ্ধা মহিলাটি জনশূন্য রাস্তায় রহিমকে দেখে তৎক্ষণাৎ গাড়ির ভেতরে ঢুকে যায় এবং দরজা বন্ধ করে দেন। অবশ্য ভয় পাওয়ারই কথা। একে জনশূন্য রাস্তা, তার উপর রহিম গ্যারেজ থেকে বাড়ি ফেরার তাড়ায় তার নোংরা জামা পাল্টানোর সুযোগটাই পায়নি, কারণ তাকে বাড়ি ফিরে আবার রান্না করতে হবে। রহিম বৃদ্ধার এই আচরণে কিছু মনে না করে বলল, ম্যাডাম, আপনার গাড়ি পাংচার হয়েছে, আমি কি আপনার সাহায্য করতে পারি? বৃদ্ধা বলল, না, দরকার নেই, মেকানিককে ফোন করেছি, এক্ষুনি এসে ঠিক করে যাবে, আপনি যান। রহিম বুঝতে পারে তিনি এটা তাকে দেখে ভয়েই বলেছেন। যদিও বা মেকানিককে ফোন করে থাকেন, তাহলে আসতে তার অনেকটা সময় লাগার কথা। সে আবার বলল, ম্যাডাম, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, কিন্তু এই জনশূন্য রাস্তায় এভাবে একা থাকাও ঠিক নয়, তাই আপনি চাইলে আমি আপনার মেকানিক যতক্ষণ না আসছে এখানে দাঁড়িয়ে থাকতে পারি। কথাটি শুনে বৃদ্ধা বুঝতে পারেন তিনি সত্যিই তাকে সাহায্য করতে চান। তিনি বলেন, আমার গাড়ির পেছনে একটি এক্সট্রা চাকা রয়েছে, আপনি কি পারবেন তা চেঞ্জ করে দিতে? রহিম বলে, হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনাকে বার হতে হবে না, শুধু গাড়ির পেছনটা খুলে দিন, আমি চেঞ্জ করে দিচ্ছি। গাড়ির পেছনে সমস্ত সরঞ্জাম থাকায় তার কোনো অসুবিধা হলো না। রহিম যখন গাড়ির চাকা পাল্টাচ্ছিল তখন মহিলা বললেন, আমি শুধু চালাতেই পারি, চাকা পাল্টাতে ও অন্য কিছু জানি না, খুব ভয় লাগছিল এভাবে এমন সমস্যায় পড়ে যাওয়ায়। রহিম হাসি মুখে বলল, আর ভয় করবেন না ম্যাডাম, আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে, আপনি নিশ্চিন্ত হন। বৃদ্ধা মহিলা তার এই কাজের জন্য কত টাকা সে চায় জানতে চাইল। তাকে এই বিপদে সাহায্য করার জন্য তিনি যে কোনো পরিমাণ অর্থ দিতে পারেন। রহিম বলেন, এটা আমি কাজ হিসেবে দেখিনি, একজনের সাহায্য দরকার, তাই আমার যতটুকু সাধ্য সেটুকু সাহায্য করেছি মাত্র। রহিম তার পুরো জীবনটাই এভাবেই কাটিয়ে আসে, বিপদে মানুষের পাশে দাঁড়ানো, সাহায্য করা, এতে অর্থ নেবে সে ভাবতেই পারছে না। বৃদ্ধা মহিলা তাকে অনেক রিকোয়েস্ট করলে রহিম বলেন, তিনি যদি সত্যিই তাকে অর্থ দিতে চান, তাহলে পরবর্তীতে তিনি যখন কারো সাহায্যের দরকার আছে বলে দেখবেন, তাকে যথাসম্ভব সাহায্য করবেন এবং আমার কথা ভাববেন। বৃদ্ধা মহিলা রহিমের এই ব্যবহারে বেশ খুশি হলেন। তিনি তাকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। তিনি গাড়ি নিয়ে কিছু দূর যাবার পর একটি রেস্টুরেন্টে ঢুকলেন। সেই দুপুরে খেয়ে বেরিয়েছেন, গন্তব্য পৌঁছতে আরও ঘণ্টাখানেক, তাই রেস্টুরেন্টে ঢুকে তিনি কিছু খেতে চাইলেন। রেস্টুরেন্টটি খুবই ছোট ছিল। চেয়ারে বসতেই একজন মহিলা এসে বলল, হ্যালো ম্যাডাম, আমার নাম নয়নিকা, আপনি মেনু কার্ডটা দেখুন, আমি কিছুক্ষণ পরে এসে আপনার অর্ডারটা নিয়ে যাব। বৃদ্ধা দেখেন সেই মহিলাটি 7 কিংবা 8 মাসের গর্ভবতী একজন মহিলা। যে সময় তার বিশ্রামের দরকার সেই সময় কাজ করে যাচ্ছেন। বৃদ্ধা বেশ দুঃখ পেলেন। কিছুক্ষণ পর নয়নিকা হাসি মুখে এসে জানতে চাইল তিনি কি খেতে চান। বৃদ্ধা তার খাবারের অর্ডার দিয়ে দেন। বৃদ্ধা তার হাসি মুখ দেখে রহিমের কথা ভাবলেন এবং মনে মনে ঠিক করে ফেললেন এই গর্ভবতী মহিলাকে তিনি এমন সাহায্য করবেন যাতে তার এই কয়েক মাস কাজ না করতে হয়। এই সময় তার বিশ্রামের থাকা খুবই দরকার। বৃদ্ধা খাবার শেষ করে তার বিল কত হয়েছে জানতে চাইলেন। নয়নিকা তার টেবিলে বিলের কাগজ দেন এবং বলেন, 220 টাকা ম্যাডাম। তিনি 2000 টাকার একটি নোট বার করে দেন। নয়নিকা সেটা নিয়ে কাউন্টারে যায় চেঞ্জ নিয়ে আসতে, কিন্তু ফিরে এসে দেখেন বৃদ্ধা চলে গেছেন। নয়নিকা টেবিলে একটি ন্যাপকিনে কিছু লেখা দেখতে পান। লেখাটি পড়ে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। চিঠিতে লেখা ছিল, ডিয়ার নয়নিকা, তোমার এই পরিস্থিতিতে সাহায্য করার মতন আর কিছুই খুঁজে পেলাম না। তুমি যা পরিস্থিতির মধ্যে রয়েছো, একসময় আমিও এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম,
এবং একজন আমাকে সাহায্য করেছিলেন। এখন যেমন আমি তোমাকে করছি। যদি তুমি এই সাহায্যের সত্যিই প্রতিদান দিতে চাও, তাহলে তুমি যখন কারো সাহায্যের দরকার আছে বলে দেখবে, তাকে যথাসম্ভব সাহায্য করবে। এই ন্যাপকিনের নিচে আরও 2000 টাকার 20টি নোট রয়েছে তোমার জন্য। বাড়ি যাও, বিশ্রাম নাও, ভালো থাকবে। নয়নিকা তখনই কাজ ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে ফিরে দেখে তার স্বামী তার জন্য রান্না করছে। সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে, তুমি সবসময় বলতে না এই সময় আর কাজ করতে না, শুধু বিশ্রাম নিতে। কতই না রাগ করতে আমার উপর, কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছ। নাও, আমি কাজ ছেড়ে চলে এসেছি তোমার কাছে। আমাদের ভবিষ্যতের আলো যতক্ষণ না পৃথিবীতে আসছে, আমি কাজ করব না আর। কথাটি শুনে রহিমের চোখ দিয়ে জল গড়িয়ে আসলো। রহিম আজ সত্যিই খুব খুশি, সুখী একজন মানুষ। বন্ধুরা, আমরা কি পারি না এই নিষ্ঠুর পৃথিবীতে একটু ভালোবাসা ছড়িয়ে দিতে? কথায় কথায় যেখানে যুদ্ধের হাতছানি, পারি না আমরা ভালোবাসা দিয়ে তা থামাতে? আমরা কি পারি না ক্ষুধার্তের মুখে একটু খাবার তুলে দিতে? পারি না যখন কেউ বিপদে পড়বে তার সাহায্য করতে, বিপদে সুযোগ না নিয়ে পাশে দাঁড়াতে? তবে সাহায্য কি শুধু অর্থ দিয়েই হয়? না, শুধু অর্থ দিয়ে না, সাহায্য করুন নিজের মন দিয়েও। বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ান, কারণ আপনি যদি কাউকে মন থেকে সাহায্য করেন, একসময় দেখবেন যখন আপনার সাহায্যের দরকার, ঠিক সেই সময় কেউ না কেউ নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে আপনারা আপনার বন্ধু ও বান্ধবীদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন। যদি সত্যিই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সাহায্য করে থাকি, তাহলে সত্যিই আমি ধন্য এই ভিডিওটি বানিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।